তুমি যদি আমার মনিব হও তাহলে আমার জায়গায় এসে বসো, আমি তোমার জায়গায় চাকর হয়ে বসি। আর যদি তুমি চাকর হও, তা আমার নিচে লিখে দিলেন যদি তুমি চাকর হও তাহলে এই লোকটিকে আর 7,000 নয় বরং 14,000 টাকা দিয়ে দিও। দিতে দেরি হলে পরে 28,000 টাকা লিখতে আমি বাধ্য হব। কি বললেন? দিতে দেরি হলে পরে 28,000 টাকা দিতে বাধ্য হব। ভয়ে ভয়ে খাজাঞ্চি করে দিলেন কি 14,000 টাকা দিয়ে দিলেন। একদিন হুজুর ভালো মনে আছেন তো খাজাঞ্চি জিজ্ঞেস করছেন, হুজুর লোকটার ধার ছিল মাত্র 700 টাকা আর আপনি 7,000 টাকা কেন দিতে বললেন? আর আমি যদি আবার বেয়াদবি করলাম তো আমাকে আবার শাস্তি দেওয়ার জন্য আপনি আপনার টাকা ফিরিয়ে দিলেন, দিয়ে 14,000 টাকা লিখলেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার খাজাঞ্চি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার একটি হাদিসের উপরে আমল করার জন্য আমি এই কাজখানি করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি কোনদিন অসহায় হয়ে যায়, কোন মুসলমান যদি কোনদিন ঋণী হয়ে যায়, কোন মুসলমান যদি কোনদিন বিপাকে পড়ে, সেই লোকটির অন্তর যতগুলো চাইছিল তার থেকে তুমি বেশি করে দেওয়ার ব্যবস্থা করো। যদি বেশি দেওয়ার কারণে ওই লোকটির যদি কলিজা ঠান্ডা হয়, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক তোমার কলিজা ঠান্ডা করে দেবে। এই হাদিসটির উপরে আমল করার জন্য আমি এই কাজ করেছি। কে বললেন? লক্ষাধিক হাদিসের যিনি পণ্ডিত ছিলেন তিনি বললেন একটি হাদিসের উপরে আমল করার জন্য আমি এই কাজ করেছি। কেননা ওই যুবকটির অন্তরে ছিল 700 টাকা, ওই লোকটির অন্তরে ছিল 700 টাকা, আমি সেটাকে 7,000 করে দিলাম। কেন? তার অন্তরের মধ্যে 700 টাকার বেশি ছিল না। এর জন্য আমার ভাই, আল্লাহ পাকের কোরআনের মাহফিল আজকে আমরা যারা এসেছি, মহান আল্লাহ পাকের কোরআন শিক্ষা দীক্ষা যেখানে হয় সেই কোরআনে পাকের খেদমত করার জন্য এবং পৃথিবীর বেঈমানের দলেরা যারা যারা আমাদের অন্তর থেকে কোরআনে পাককে বহিষ্কার করার জন্য যারা মারাত্মক ধরনের কৌশল অবলম্বন করেছে, তাদের স্বপ্নগুলোকে বিচূর্ণ করে দিয়ে আমরা মুসলমানরা আমাদের বুকের ছাতির ভিক্ষি মারা রক্ত দিয়ে আমাদের সন্তানকে কুরবান করে দিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে বাঁচবার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকের কোরআনের জন্য আমরা আমাদের নিজেকে বিলীন করে দিতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ পাকের কোরআনের ফাজাইল কত বলবো, দুটো মাত্র কথা বলি। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শেখো কিংবা শেখাও, যদি না পারো কোরআন শিখনেওয়ালা এবং শিখানেওয়ালাদেরকে ভালোবাসো, কিয়ামতের দিনে তাদের সঙ্গে তুমি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোরআন পড়ো, অপরকে পড়াও। যারা কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়, নিজে পড়ে অপরকে পড়াই, তাদের মতন ভালো এবং আফজাল মানুষ দুনিয়ার বুকে আর কে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার ভাইরা, আমার বাপদিরা, যদি কোন মানুষ কোরআনের পাশে দাঁড়িয়ে যায়, কাল কিয়ামতের দিনে আম্বিয়ায়ে কেরামদের সুপারিশ কবুল করার পর আল্লাহ তাআলা 3টে জিনিসকে সুপারিশ করার জন্য নিয়ে আসবেন। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 রমাদান, নাম্বার 3 মাসাজিদ। মসজিদগুলি আল্লাহর কাছে সুপারিশ করবে, রমজানুল মুবারক আল্লাহর কাছে সুপারিশ করবে, আর আল্লাহ পাকের কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার সম্মানিত ভাইরা, আমার বাপীরা, মনে রাখবেন আল্লাহ তাআলার রাস্তায়
সামান্য একটু খেদমত করলে যদি আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের পাশে দাঁড়াবে, আর হযরত আবু বকর আর হযরত ওমর যদি পাগল দিওয়ানার মতন সেই কাজ করতে আরম্ভ করেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী একটি হাদিসের উপরে আমল করার জন্য তারা পাগল দিওয়ানা হয়ে গেলেন এবং এক অপরের সঙ্গে তর্কাতর্কি করে রাত্রে অন্ধকারে সেবা করতে গেলেন। কেন? আল্লাহর নবী বলেছেন তোমরা অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাও, কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের পাশে দাঁড়িয়ে যাবেন। আমার ভাই, তাহলে যদি একজন বিধবা রমণীর সেবা করে এত বড় সম্মান পাওয়া যায়, আজ যে কোরআনকে বিলুপ্ত করার জন্য কোন সময় নকল কোরআন, কোন সময় কাদিয়ানীদের নাম দিয়ে, কোন সময় খ্রিস্টীয় জগতের নাম দিয়ে, কোন সময় আরো নানান রকমের বিতৃষ্ণামূলক বিশৃঙ্খল কোন জাতিকে খাড়া করে দিয়ে আল্লাহ পাকের কোরআনকে বিলুপ্ত করার অপচেষ্টা পৃথিবীর বুকে চলছে। আমার ভাইরা, আমার বাপ্তিরা, এই সময় যদি আপনি আমি আল্লাহর কোরআনের পাশে দাঁড়াই, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। জি, এর জন্য আমার ভাই, আমি আপনাদেরকে এর থেকেও মূল্যবান কথা শোনাবো, কিন্তু তার আগে আমি একবার দেখতে চাই আল জামিআতুল দীনিয়াতুল বানাত, অর্থাৎ আমার মায়েদের জন্য, আমাদের কন্যাদের জন্য কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠান। মনে রাখবেন, আমাদের জমিন যদি ঠিক হয়ে যায় আমাদের ফসল ঠিক হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক করেছিলেন মা ঠিক হওয়ার কারণে। হযরত ফরিদ উদ্দিন গঞ্জ শাকার রহমতুল্লাহ আলাইহি, শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, তিনি ঠিক হয়েছিলেন মায়ের পদক্ষেপে। যতগুলো পৃথিবীর বুকে আউলিয়ায়ে কেরাম দেখবেন এবং যত বড় বড় হুফাজ এবং আল্লামা দেখবেন, সব মায়ের পদক্ষেপের কারণে। কেননা মা যদি ঠিক হয়ে যায়, মা যদি মারিয়াম হয়ে যায়, মা যদি হাওয়া হয়ে যায়, মা যদি হযরতে খাদিজা হয়ে যায়, মা যদি হযরতে যায়েনব বিনতে জাহশ হয়ে যায়, সন্তান অটোমেটিক তার রাস্তায় চলবে। আর মায়েরা যদি খারাপ হয়, মায়েরা যদি বিদকুটে হয়, মায়েরা যদি অভদ্রা হয়, মনে রাখবেন সমাজ সদ্য কলুষিত হবে। এর জন্য আমাদের হুজুররা পণ করেছেন, এই দিনহাটা এলাকার এই যে মহিলা মাদ্রাসা, তারা শপথ করেছেন বুজুর্গানে দিনদের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে আমার অত্যন্ত সম্মানীয় মানুষ আমার হুজুর হযরত মাওলানা, বড় হুজুর হযরত মাওলানা আব্দুল বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিজ্ঞ আলিমে দ্বীন, তার পরামর্শ নিয়ে এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আজ থেকে 12-13 বছর আগের থেকে খেদমত চলে আসছে। আমার ভাইরা, আমার বাপদিরা, একটা বোন, একটা কন্যা, সে যদি একটা কোরআনের আয়াত শিখতে পারে, আমি আপনাদেরকে রবের কসম করে বলতে পারি, আপনার সেখানে যদি 5টি পয়সা থাকে, কিয়ামতের দিনে ওই মেয়েটির সঙ্গে আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর জন্য আমার ভাই, একবার তাকবীরের ধ্বনি দেব, সারা পৃথিবীর বেঈমানদেরকে দেখাবো, সারা পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে দেখাবো যারা কোরআনকে বিলুপ্ত করতে চায় পৃথিবীর বুকে। তাদেরকে দেখাতে চাইবো আমরা শুধুমাত্র পুরুষদের কাছে একে বেঁধে রাখতে চাই না, বরং আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা সকাল বেলায় উঠবে যখন, কি বলে উঠবে, ওই মেয়েটির মতন হযরত আবু আব্দুল্লাহ জাজুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যে মেয়েটির মোলাকাত হয়েছিল, ওই মেয়েটির মতন দরুদ পড়নে वाली হবে, তো পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার গোলামি করবে। ওই মেয়েটির মতন আমাদের কন্যা তৈরি হবে। আমি দুপুরবেলায় এসেছি, তখন থেকে আমি মেয়েদের অনেক কণ্ঠস্বর এবং তাদের সূরা ফাতিহা এবং অনেক কিছু বারবার কানে এসছে আমার। আমি আনন্দিত হচ্ছিলাম এনাদের উপরে। যাক, একটা প্রতিষ্ঠান করেছেন আপনারা যেখানে মেয়েরা অনেক কিছু বোঝে। জি,
কেমন করে দুনিয়ায় তৈরি হতে হবে এবং আমাদের পরের জনম তাদেরকে কেমন করে তৈরি করতে হবে। এর জন্য আমার ভাই, আমি একটিবারের জন্য দেখতে চাই কোন ভাই আমার আছেন এই পূত পবিত্র মজলিসের মধ্যে। কয়েক হাজার মানুষের সমাগম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি দেখতে চাই একজন এমন বন্ধু যিনি হযরত আবু বকরের সঙ্গে জান্নাত যাবার লালসা লোভ নিজের অন্তরের মধ্যে লুকায়িত রেখেছেন। আমি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলবো ইনশাআল্লাহ। সময় পেলে পরে সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী বরং তাবেঈ হযরত যায়নুল আবিদিন, তিনি কেমন ব্যবহার করেছিলেন আব্দুল্লাহ বিন জিয়াদের সঙ্গে। যখন আব্দুল্লাহ বিন জিয়াদ যে হযরত যায়নুল আবিদিনের বাপের কাতিল, শিমার বিন জিল জাওশান, আনাস আন-নাখঈ আর আব্দুল্লাহ বিন জিয়াদ, এই দুইজন মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিকে নিভাবার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বাই চান্স বাঁচিয়ে দিয়েছিলেন হযরত যায়নুল আবিদিন, ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর সেইখান থেকে সৈয়দ বংশের পরম্পরায় হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত যায়নুল আবিদিনের বংশধরের মধ্যে একজন। এবং তার ছেলেরা বেঁচে আছেন এখনো। হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, যিনি এশিয়া মহাদেশের সবথেকে বড় আল্লাহর ওলি, যিনি এশিয়া মহাদেশের নয় ভারতবর্ষের তরফ থেকে রাবিতায়ে আলমে ইসলামের একটাই মাত্র সদস্য, তিনি হচ্ছেন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। 1.5 মাস আগে সৌদি কান্ট্রিতে কোরআন এবং হাদিসের উপরে গবেষণা করার জন্য বহুত উলামায়ে কেরামদেরকে নেওয়া হয়েছে। ভারতবর্ষের একজন মাত্র জায়গা পেয়েছেন, তিনি হচ্ছেন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, সদরুল মুদারিসিন দারুল উলুম দেওবন্দ, এবং তিনি হচ্ছেন আমিরুল হিন্দ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই বুজুর্গানে দিনদের শেকলের সঙ্গে আমরা বাঁধা ইনশাআল্লাহ। হতে পারি গুনাহগার, অত্যন্ত খাকসার, কিন্তু আমাদের সিনজির বড় মজবুত, আমাদের কদম বড় মজবুত, আমাদের যারা বড়রা আছেন তারা বড়ই মজবুত। তারা কওমের জন্য শুধুমাত্র কোরবানি নয়, কোটি 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 টাকা, কয়েকশো কোটি টাকা ব্যয় করে 26,000 নওজওয়ানকে বেঈমান সরকারি লেভেলে পুলিশরা মিথ্যা কেস দিয়ে যাদেরকে ওই বোম্বাই ব্লাস্টে এবং আরো নানান রকমের ব্লাস্টের বাহানায় যাদেরকে 12 বছর 18 বছর ধরে জেলে পচা করিয়েছিল, সেই 26,000 নওজওয়ানদেরকে যিনারা ছাড়িয়েছেন তাদের নেতা হচ্ছেন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব। দ্বিতীয় নেতার নাম হযরত মাওলানা মাসুম সাকিব সাহেব মহারাষ্ট্রী। আর যিনি ছাড় পেয়েছিলেন, যারা ছাড় পেয়েছিলেন তাদের 6 জনের যিনি লিডার ছিলেন বোম্বাই তাজ হোটেলের ব্লাস্টে, যার নাম ছিল, তাকে বেকসুর সুপ্রিম কোর্ট খালাস করেছে আজ 3 বছর আগে, তার নাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব গুজরাতি। আমার ভাই, আমরা দায়িত্ব নিয়ে কথা বলি। আমরা জানি আমাদের সামনে ডিআইবি লুকায়িত থাকে, আইবি লুকায়িত থাকে, সিআইডি লুকায়িত থাকে। ওলামায়ে কেরামরা কি বলছেন? এর জন্য আমরা আমাদের শেকল এবং জিঞ্জিরকে মজবুত করে রাখি আলহামদুলিল্লাহ। আমরা গাঁজাখুরি কথা বলি না। এর জন্য আমি আজ দেখতে চাই এই কোচবিহারের পবিত্র মাটিতে, যে কোচবিহারের মাটিতে কোরআন চিরকাল ছিল, আজ কোরআনের ডাঙ্কা ইনশাআল্লাহ কোচবিহারের মাটিতে বাজবে। আজ কোরআনের ডাঙ্কা বাজবে। আজ মুসলমান মরে যায়নি। দোয়া করব, আমাদের বুজুর্গানে দিনটা চোখের পানি ফেলে দোয়া করছেন, আল্লাহ একটিবারের জন্য পৃথিবীর মুসলমানদেরকে এক জায়গায় করে দাও, মুসলিম কান্ট্রিগুলোকে এক জায়গায় করে দাও। 6টি দেশ শুধুমাত্র এক জায়গায় হয়ে গেলে পরে পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে। খোদার কসম করে বলি, কথা বললাম, 6টি দেশ একত্রিত হলে পরে পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে। মোটর সাইকেল চলবে না, প্লেন চলবে না, রকেট চলবে না, মেশিন চলবে না। পৃথিবীকে স্তব্ধ করার ক্ষমতা আল্লাহ মুসলমানদের কবজায় ফেলে দিয়েছেন। আফগানিস্তান, মিশর, কুয়েত, ইরাক ও ইরান, সৌদি আরব, এই 6টি দেশ, বাস আর কাউরের দরকার নেই। পৃথিবীর চাকা বন্ধ করার ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন। এর জন্য আজ ওই চাকাকে করাবার জন্য আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করা হয়েছে আপনাদের এখানে। ওলামায়ে কেরামরা বসে আছেন। আমি দেখতে চাই এই পৃথিবীর কোরআনের চাকাকে চালাবার জন্য, এই পৃথিবীর বুকে বেঈমানদের কলিজাকে ফেলে দেওয়ার জন্য, তাদের উল্টো পাল্টা স্বপ্নকে বরবাদ করার জন্য কোচবিহারের কলিজার টুকরো নয়নের মণি হযরতে খালিদ বিন ওলীদের মতন যোদ্ধা, হযরতে দাউদ নবীর মতন সাহসী, সুলাইমানের মতন বাদশা কোন ভাই আমার আছেন
যিনি হযরত আবু বকরের সঙ্গে এক নম্বরের জান্নাতে হতে চান, আমি একবার তাকবীরের ধ্বনি দেব ইনশাআল্লাহ। আমি দেখতে চাই এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে গিয়ে ইনশাআল্লাহ লম্বা চওড়া নয়, আমি দেখতে চাই এক 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 করে 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আর 13 জনকে নবীজি অত্যন্ত বাহানায় তাদেরকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করেছিলেন। আমি দেখতে চাই বেশি লম্বা চওড়া নয়, মাত্র 10,000 টাকার দাতা এক এক করে 10 জন কোন ভাই আমার আছেন, প্রথমে একবার তাকবীরের ধ্বনি দেব হযরত আবু বকরের নামে কোন ভাই আমার আছেন 10,000 টাকা দেনওয়ালা, সেটাই আমি পরীক্ষা করব। তারপরে আপনাদের কলিজা ফাটানো চোখ দিয়ে পানি বের করা বক্তৃতা করব ইনশাআল্লাহ। একবার জোরে সোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন ভাই কোন কলিজার টুকরো নয়নের মণি, কোন ভাই আমার আছেন আজ প্যালেস্টাইনের বাহানায়, কালকে হয় না হয় বার্মার বাহানায়, পরশুদিন হয় না হয় আসামের বাহানায়, আবার কোন সময় গুজরাটের বাহানায় কি করে মুসলিম জাতিকে দাবানো যায় সেই চিন্তা ভাবনায় অনেক ভাইয়েরা আমার ব্যস্ত আছেন। কিন্তু আমরা চাই হিন্দুস্তান আমাদের হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান এমনকি সাঁওতাল আদিবাসীদের পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটিকে পৃথিবীর 1 নম্বরের দেশ করতে চাই। এর মধ্যে কেউ বাধা দিতে এলে পরে আমরা হিন্দু মুসলমান ডমডকন পায়ের বাতি সবাই মিলে তার বিরোধিতা করবো, জোরে বলে ইনশাআল্লাহ। জি, এর জন্য আমার ভাই মায়েদেরকে তৈরি করার জন্য, ফাতেমা তৈরি করার জন্য, মারিয়াম তৈরি করার জন্য, খাদিজা তৈরি করার জন্য, হযরতে যায়েনব বিনতে জাহাশ তৈরি করার জন্য, হযরতে সুয়াইরিয়া তৈরি করার জন্য, হযরতে রাবিয়া বাসরি তৈরি করার জন্য কোন জননী আমার আছেন। আজ গলার হার পরবো না ইনশাআল্লাহ, আজ কানের দুল পরবো না, আজ কানের পাশা পরবো না, আজ হাতের চুড়ি পরবো না, আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য এই মহিলা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দিয়ে যাব। কোন বোন আমার আছেন, কোন ভাই আমার আছেন, চটচট করে একবার আমার দিকে আগিয়ে আসুন। আমি প্রথম নম্বর 10,000 টাকার দাতা, চট করে একবার দেখতে চাই কোন ভাই আমার তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ 10,000 টাকা নাম লিখে দেব, আর হযরত আবু বকরের সঙ্গে 1 নম্বরের জান্নাতের খাতায় নাম লিখব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বলে গেছেন অসহায়ের পাশে দাঁড়িয়ে দাও। আজ এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুল বানাত 1 নম্বরের অসহায়, সেটা আজ 13 বছর বয়স হয়ে গেল। জি আব্দুল হাই ভাই, না আপনার সঙ্গে আমি প্রথম মুসাফা করব, আমি শুধুমাত্র আপনার সঙ্গে হাতটা মিলাবো। একবার আসেন আমার ভাই, আপনার সঙ্গে আমি মিলাবো। আমি গুনাহগার, জি আমি গুনাহগার, আমি আপনার সঙ্গে মিলাবো ইনশাআল্লাহ। জি নাম্বার 1 জনাব আব্দুল হাই সাহেব, একবার জোরে সোরে বলি না রে তাকবীর। জনাব আব্দুল হাই ভাই, মাদ্রাসার সামনেই বাড়ি। জনাব আব্দুল হাই ভাই আমার, তিনি 10,000 টাকা প্রথম নম্বরে দেবো বলেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মুর্শিদাবাদের কোয়ালিটিতে ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া করব, আপনাদের কলিজা ঠান্ডা করব। এই মাদ্রাসায় যিনি জমি দিয়েছিলেন, আহা জমি দিয়েছিলেন, সেই জমিদাতারই সন্তান তিনি। রক্তের সঙ্গে রক্তের মিল দেখুন, বাবার ইজ্জত রাখবার জন্য আজ প্রথম নম্বরের হাত তুলেছেন জনাব আব্দুল হাই সাহেব, আলহামদুলিল্লাহ। জি আমি 10 জন ভাইকে চেয়েছি, চটচট করে কোন ভাই আমার চান যে আল্লাহর কোরআনের পাশে দাঁড়িয়ে দিয়ে আপনার কাস্টমার কেমন করে আল্লাহ ব্যবসায় বাড়িয়ে দেবেন, কেমন করে আপনার চাষ আবাদে ক্ষেত খামারে উন্নতি হবে, নিজের চোখে একবার দেখে নেবেন। শুধু নুরুজ্জামার কথা শুনি আজ একটিবারের জন্য 10,000 টাকার হাত তুলুন। ও জনাব শামসুল মিয়া সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার কোষাধ্যক্ষ, উনি বলছেন হুজুর আমি 2 নম্বরে 10,000 টাকার দাতা। 1 নম্বর দান করলেন আব্দুল হাই ভাই আমার, হযরতে আবু বকরের জায়গা দখল করলেন। 2 নম্বর মাদ্রাসার ক্যাশিয়ার, তিনি 2 নম্বর হযরতে ওমরের জায়গা দখল করে নিলেন। 3 নম্বর জায়গাটি বড়ই মারাত্মক, 3 নম্বর জায়গাটি ওসমানে গনি। কার 3 নম্বর জায়গাটি কার? হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ফুরাত নদী খানি কিনবে কে? হযরত ওসমানে গনি। অমক সাহাবীর তরবারি নাই, কে কিনে দেবে? হযরত ওসমানে গনি। অমক সাহাবী খেতে পায় না, তার বাড়িতে খাবার পৌঁছাবে কে? ওসমানে গনি। মদিনার মানুষেরা ভিখারি হয়ে গেছে, খাবার দাবার কারোর কাছে নেই, অন্য দেশ থেকে খাবার নিয়ে এসে তিনি বন্টন করবে কি? হযরত ওসমানে গনি। আল্লাহর নবী পুরস্কার দিলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। হযরতে আবু বকরের জন্য বললেন না, ওমরের জন্য বললেন না, ওসমানে গনির জন্য নবী বললেন প্রত্যেকটি নবীর জন্য তার একজন পার্সোনাল বন্ধু জান্নাতে যাবে। আমার সঙ্গে আমার পার্সোনাল বন্ধু যাবে উসমান। পার্সোনাল বন্ধু হিসাবে উসমান যাবে আমার সঙ্গে জান্নাতে। এর জন্য আমার ভাইরা, আমার বাপ্পিরা, কোন ভাই আমার আছেন ছট করে 3 নম্বর ভাই হাতখানি তুলে দিন। আমি ইনশাআল্লাহ যেমন 3 নম্বর হাতখানি উঠে যাবে, সঙ্গে সঙ্গে 2 হাত তুলে খোদার কাছে কাঁদতে লাগবো। হযরত ওসমানে গনির সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠাবে। বলে হুজুর আপনি কেমন করে বলছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাত? আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সংগঠন কিংবা যে ব্যক্তিত্বের সঙ্গে ঘুল মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর হবে। এটা আল্লাহর নবীর কথা। জি, এর জন্য নাম্বার 3, চট করে ওই পেছন থেকে, আমার সামনে আমার বামের দিক থেকে কোন কোন ভাই আমার আছেন চট করে 3 নম্বর ভাই আমার হযরত ওসমানে গনির জায়গা দখল করার জন্য কোন ভাই আমার আছেন একবার চট করে হাতখানা তুলে দিন। হুজুর আমি 3 নম্বরে দেব। আমার বাপ মায়ের জন্য দোয়া করুন। জানি না আমার বাপ মায়ের পিঠের তলায় কাফন ছেড়ে চলে এসেছি, সেই কাফনগুলো পচে সরে একাকার হয়ে গেছে। আজ মনে হয় কোরআনের পাশে দাঁড়াবার বরকতে মনে হয় হুজুর কিছু উপকার হবে। আমি নুরুজ্জামান দায়িত্ব নিয়ে বলছি, আমার ভাই আপনার মায়ের এবং আপনার বাপের ওই পচা সরা কাফনগুলিকে সরিয়ে দিয়ে মহান আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মখমলের চাদর বিছিয়ে দেবেন। কেননা আপনি আল্লাহর কোরআনের সম্মান করেছেন, আল্লাহ আপনার মা বাপের সম্মানকে আবার ফিরিয়ে দেবেন কবরে। জি, মায়ের সন্তান মা নাই, মায়ের জন্য দান করে মায়ের ঋণ পরিশোধ করুন। বাপের সন্তান বাপ নেই, বাপের ছেড়ে যাওয়া মানের উপরে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, এর জন্য বাপের জন্য সুযোগ চলে এসেছে। আল্লাহর কোরআনের পাশে দাঁড়ান। ওলামায়ে কেরামরা প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবে। বাপের পিঠের তলায় আল্লাহ জান্নাতুল ফিরদাউসের চাদর বিছিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নম্বর একজন ভাই আমার মাদ্রাসার যারা সব থেকে 1 নম্বরের দরদি, মাদ্রাসা সম্বন্ধে যারা অত্যন্ত বোঝেন, আমার মুবাল্লিগিন ভাই যারা আছেন, যে সমস্ত বাপজিদের 60 বছর পার হয়ে গেছে, তাদেরকে অনুরোধ করি, আমার বাপজি আপনি চলে যাবেন, আপনার ছেলে আপনার জন্য নাও দিতে পারে, এর জন্য আপনি আপনার জন্য রাস্তা নিজেই তৈরি করে যান। ওই সমস্ত জননীর জন্য বলি, যাদের সন্তান চলে গেছে কিংবা স্বামী চলে গেছে, তাদের কবরটাকে সুন্দর বানাবার জন্য কোন মা আমার কোন বোন আমার আছেন মাত্র 10,000 টাকার দাতা বা 10,000 টাকা দিলে বলি চট করে একবার বলে দিই যে হুজুর এই দেখেন আমার সোনার জিনিস এইটা নিন, 10,000 টাকা দাম হলো পরে সেটা আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য বা অন্যান্য কাউরের জন্য দোয়া করতে বলে প্রাণ খুলে দোয়া দেবো ইনশাআল্লাহ। চটচট করে চলে আসে আমার ভাইরা, আমার মায়েরা। দুজন এসছেন 10,000 টাকা করে, একটু